সকালের এই আবহাওয়া, এই স্নিগ্ধতা আর এত ঠান্ডা পরিবেশ মনে হয় সারাদিনের ক্লান্তটাই দূর করে দেয়। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের সংসারে যে শান্তিটুকু পাবেন, পুরো পৃথিবীর কোনো কোণেই যে এই শান্তিটুকু পাবেন না। আমার কাছে মনে হয় একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করা উচিত। অন্তত অন্যের কাছে কখনো মাথা নত করতে হয় না, নিজের চাহিদার কথা বলতে হয় না। নিজের শান্তির জায়গাটুকু খুঁজতে হলে অবশ্যই নিজের যত্ন নেওয়া উচিত। অন্যের অবহেলাতে কখনোই নিজেকে নষ্ট করে ফেলবেন না। সংসার করতে গেলে প্রচুর রকমের বিপদ আসবে, ঝামেলা হবে এবং অনেক ধরনের সমস্যা হবে। অবশ্যই আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে সব কিছু মোকাবেলা করার জন্য। আপনাকে দুর্বল হলে পড়বে না। এখন তো হাজার হাজার নিউজে অনেক কিছু দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, নিজের সন্তানকে পর্যন্ত একটা মার কাছে সেফ রাখা যায় না। কত রকমের ঘটনা দেখলেই না কেমন যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আজকাল মানুষের মধ্যেও কোনো রকমের বিশ্বাস খুঁজে পাওয়া যায় না। আজ চেনা মানুষগুলোও অপরিচিত হয়ে যায়। কার কখন বিপদ আসবে কখনোই সেটা ঠিক মতো বলা যায় না। সব সময় চাইবো আল্লাহ যদি পৃথিবীর সকল মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে এবং সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে। এই পৃথিবীতে কত ধরনের না মানুষ আছে, কত ধরনের মানুষ আছে, কত ধরনের চাহিদা আছে। আজ হয়তো বা এই চাহিদা পূরণ হচ্ছে না, কাল হবে কিনা কে জানে, তবুও আমরা সেই আশায় বসে থাকি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের নাস্তাটুকু রেডি করে ফেলছি। আজ জানেন, আজ আমার একটা ছোট ভাই আছে, সে আসবে। তার জন্য না খুব তাড়াহুড়ো করে এই রান্নাটুকু করছি। তার সকাল সকাল আসার কথা, তাই একটু তাড়াতাড়ি করছি। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরেও সে আসেনি বলতে একটু দেরি হয়ে গেছে, গাড়ি আসতে দেরি করেছে তাই আর কি। একটু বলতে বলতে আমার ছোট ছেলেটা নিচে দৌড় দিছে, কারণ তার মামা আসছে বলে। এত মামা মামা পাগল হয়ে যায়, সে দৌড়ায় তার মামার ব্যাগ আনতে গেছে। দেখুন কিভাবে উঠতেছে ব্যাগ নিয়ে। আমিও ওপর থেকে অপেক্ষা করছি। আসলে নিজের আপনজনদের অপেক্ষা করা মুহূর্তগুলো খুব কষ্টের, জানেন তো। এই দেখুন বাসা থেকে কত কিছু পাঠিয়েছিল। লিচু, এখন তো লিচুর সিজন নাই বললেই চলে। এটা বেশ কিছুদিন আগের ভিডিও ছিল, যেটা আমি আপলোড করিনি, এখন আপলোড করে দিচ্ছি। এই লিচুগুলো আমার বাবা পাঠিয়েছিল। এগুলো আমাদের বাসার গাছের লিচু, আর সাথে ছিল কিছু আম। দেখেছেন তো, বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন সন্তানের জন্য তারা চিন্তা করবে যে আমার সন্তান কি খেয়েছে কি খায়নি, কোনটা প্রয়োজন না। আসলে বাবা মার না ঋণগুলো শোধ করা যায় না, শোধ করার মতো না। তো দেখি তত অবাক হয়ে যাই। দেখুন কত কষ্ট করে, কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পাঠিয়েছি। আসলে আমরা কি চাই, একটু ভালোবাসা। আর এই তো দেখুন এদের কতগুলি ভালোবাসা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। যতদিন তারা থাকবে ততদিন তাদের অভাবগুলি বুঝবো না, যখন থাকবে না তখন এই কষ্টগুলো খুব আমাদের কষ্ট দেবে, মানে এদের শূন্যতা বুঝাবে। যাই হোক, এগুলো বলে মন খারাপ করার কোনো দরকার নেই, যেহেতু তারা দূরে আছে, অনেক দিন পর তাদের সাথে দেখা হয়। একটা মেয়েকে অভাব জিনিসটা না খুব খারাপ। একটা মেয়ে যখন অভাবে পড়ে তখন সেই পরিস্থিতি থেকে উঠতে না প্রচুর কষ্ট হয়। আর জানেন তো, এই জন্যই বলেছি যে একটা মেয়ে সবসময় নিজের পায়ে দাঁড়ানো উচিত, অন্তত নিজেকে কিছু করা উচিত। কারো কাছে যদি কষ্ট না পেতে হয়, যদি সম্মানটা না হারাতে হয়। একটা মেয়ে যখনই দেখবেন সে নিজের পায়ে দাঁড়াবে, তখন কেউ তাকে সাহস পাবে না কিছু বলার। নিজের সংসার থাকবে, নিজের সব কিছু থাকবে, নিজের মতো করে চলবেন, এটাতে না একটা অন্যরকম শান্তি। কেউ আসছে না কেউ যাচ্ছে, কিভাবে খাওয়াচ্ছি কি খাওয়াচ্ছি সব কিছু নিজের হাতে থাকে। এতটুকুতেই